হ্যালো ফ্রেন্ড, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসটি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। 2023 পার হয়ে গেছে, 2024-এর এটাই হচ্ছে আমাদের চ্যানেলের প্রথম ভিডিও এবং প্রথম দিনই আমি আপনাদের সামনে নিয়ে চলে এলাম এমন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটা এই মুহূর্তে আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে একটা হট টপিক রয়েছে এবং যে টপিকটা সম্পর্কে প্রত্যেকের জানাটাই প্রয়োজন। কেননা শুধুমাত্র যে এই রিলেটেড ম্যাটারে স্ক্যাম হয় তাই নয়, একাধিক ম্যাটার রয়েছে যে ম্যাটারগুলোতে কিন্তু স্ক্যাম হতে পারে। বিশেষ করে স্টুডেন্টসদের কাছ থেকে স্ক্যাম করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। স্টুডেন্টসরা বেচারা সবেমাত্র পড়াশোনা করছে বা তাদের একটা কাজ চাই, তাদের হাতে কিছু অর্থ উপার্জনের প্রয়োজন রয়েছে, তার জন্য তাদেরকে নিয়ে কতটাই না নাজেহাল করা হয়, লোন করানো হয়, লোন করিয়েও তাদেরকে পড়াশোনা করতে বাধ্য করা হয়। আলটিমেটলি এন্ড অফ দ্য ডে নিড ফল জিরো, অর্থাৎ দিনের শেষে সেই স্টুডেন্টসগুলোর কাছে আর কিছুই থাকে না। তাদের বলতে গেলে জমি বিক্রি করে দিতে হয়, বাড়ি বিক্রি করে দিয়ে সেই লোনের টাকা শোধ করতে হয়। কিন্তু কিছু পুঁজিবাদী মানুষ এর পরেও তাদের টনক নড়ে না, তারা রীতিমতো মানুষকে প্রতারণা করতে করতে একটা নতুন ফাঁদের যে জায়গা সেটা তৈরি করে এবং এতে মানুষের লাইফ পর্যন্ত নষ্ট হতে থাকে। আমরা বেকার রয়েছি, আমরা আগামী দিনে কিছু না কিছু অবশ্যই করব, কিন্তু তাই বলে হঠাৎ একটা কিছু নিজের উপরে ইম্প্যাক্ট ফেলতে গিয়ে, হঠাৎ খুব দ্রুততার সাথে সাফল্য পেতে গিয়ে আমরা যেন নিজেদের এথিক্স থেকে সরে না যাই। ছাত্র জীবনটা হচ্ছে এরকমই, যেখানে এথিক্সের ভ্যালু মানুষ বোঝে বাট অত্যন্ত দেরিতে বোঝে। আর এই এথিক্সটা না থাকার কারণে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন সেক্টর আমাদেরকে বোকা বানাতে শুরু করে। এরকমই নতুন নতুন একাধিক প্রজেক্ট বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ইনফ্লুয়েন্সারের তরফ থেকে মাঝে মাঝে লঞ্চ করা হয়, যেগুলোতে আমরা খুব দ্রুত সাফল্য, শর্টকাট প্রসেসে সাফল্য পাওয়ার জন্য সেই জায়গাগুলোতে গিয়ে আটকে পড়ি এবং আদতে ক্ষতি কিন্তু আমাদেরই হয়, তাদের কিন্তু কোনো ক্ষতিই হয় না। ইয়েস, আজকে আমি বলতে চলেছি ভারতবর্ষের ওয়ান অফ দ্য লিডিং ইনফ্লুয়েন্সার, যেটা নিয়ে অলরেডি আমরা দেখেছি যে ভারতবর্ষের সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রি, নিউজ প্ল্যাটফর্মগুলো হট পজিশনে ছিল। সন্দীপ মহেশ্বরী ভার্সেস ডক্টর বিবেক বিন্দ্রার যে কন্ট্রোভার্সিটা তৈরি হয়েছিল, যেটা এখন বলতে গেলে পাবলিক ইন্টারেস্ট বা পাবলিক অন ডিম্যান্ড রয়েছে। তো আমরা লাস্ট দেখেছিলাম এই কন্ট্রোভার্সিটার একটা জায়গা রয়েছে যেটা কোর্টেও চলে গেছে, সেই জায়গা নিয়ে আমরা কোনো কথা বলবো না। তার মধ্যে একটি মানুষ রয়েছেন, অলমোস্ট আমরা দেখেছি ইনফ্লুয়েন্সার লাইক ডক্টর বিবেক বিন্দ্রা। তো তার ব্যাপারে কিছু বলার ধৃষ্টতা আমার নেই, ধৃষ্টতা মার্জনীয়। তথাপি গতকাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ AICTE, যারা আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে টেকনিক্যাল এডুকেশন বলুন, ম্যানেজমেন্ট বলুন, যত প্রফেশনাল কোর্সেস রয়েছে, AICTE অ্যাপ্রুভড না হলে কিন্তু কোনো ইনস্টিটিউশন সেই অর্থে চলতে পারে না। 28/12/2023-এ একটা নোটিফিকেশন তাদের পক্ষ থেকে সার্কুলার করা হয়েছে, যেখানে খুব সুন্দরভাবে কিন্তু উল্লেখ করা হয়েছে। আমরা এইটা নিয়ে বেশ কতগুলো চর্চা দেখেছি। কিসের চর্চা? প্রথমত, AICTE অ্যাপ্রুভাল না পেলে কোনো ইনস্টিটিউশন না MBA পড়াতে পারবে, না ইঞ্জিনিয়ারিং পড়াতে পারবে, না কোনো প্রফেশনাল কোর্স করাতে পারবে। তো আমরা দেখেছিলাম যে কিছু ইনফ্লুয়েন্সার, লাইক আমি কারোর নাম করতে চাইছি না, ইনফ্লুয়েন্সারের পক্ষ থেকে একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করা হচ্ছিল 10 ডে MBA, অর্থাৎ 10 দিনের মধ্যে নাকি MBA এর পুরো স্ট্রাকচার এর কি কি সেকশন রয়েছে সেগুলো নাকি ভাগ করে দেওয়া হবে এবং টোটাল MBA কোর্সটাকে 10 দিনে ভাঙা হচ্ছে। এক এক দিন এক এক রকম যে বিষয়গুলো রয়েছে সেগুলো। আমরা জানি MBA করতে গেলে 2 বছরের সময় লাগে এবং MBA এর মধ্যে একাধিক সেকশন রয়েছে, MBA এর মধ্যে একাধিক ব্রাঞ্চেস রয়েছে। তো 2 বছরের মধ্যে সেই জিনিসগুলোতেই কম পড়ে যায় শেখা। বাট এখানে 10 দিনের মধ্যে তাহলে কিভাবে MBA কমপ্লিট করা পসিবল হবে, এইখানেই হয়েছে প্রশ্ন। এবং এই নিয়ে বেশ কতগুলো জায়গাতে, বেশ কতগুলো প্ল্যাটফর্মে চর্চাও কিন্তু ছিল। আলটিমেটলি AICTE এর পক্ষ থেকে চলে এসেছে নোটিফিকেশন, যেখানে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে বলা হচ্ছে অ্যাডভাইজারি এগেনস্ট ফেক MBA প্রোগ্রাম টার্গেটিং ইউথস, অর্থাৎ যুব প্রজন্মকে ফেক MBA এর স্বপ্ন দেখিয়ে যে টার্গেট করা হচ্ছে তার বিরুদ্ধে এই অ্যাডভাইজারি। কি বলা হচ্ছে? ইট হ্যাজ কাম টু দ্য নোটিস অফ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ AICTE দ্যাট সাম মোটিভেশনাল স্পিকার ইনফ্লুয়েন্সার আর অফারিং এ 10 days MBA ক্র্যাশ কোর্স। অর্থাৎ বলা হচ্ছে যে এটা নোটিশ করা হচ্ছে যে অল ইন্ডিয়া টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে যে কিছু মোটিভেশনাল ইনফ্লুয়েন্সার বা মোটিভেশনাল স্পিকার রয়েছেন, যারা 10 দিনের MBA ক্র্যাশ কোর্স
নিয়ে কথাবার্তা বলছেন। দিস ইজ টু ইনফর্ম টু অল স্টেক হোল্ডার্স, অর্থাৎ সমস্ত ইনস্টিটিউশন বা স্টেক হোল্ডারদেরকে বলা হচ্ছে যে এই ধরনের কোনো ক্রাশ কোর্স বা অ্যাটেম্পট হচ্ছে যুব সমাজ বা যুব প্রজন্মের যে মাইন্ডস সেটাকে মিসগাইড করা হচ্ছে, অর্থাৎ ইয়াং জেনারেশনের মাইন্ডটাকে ডিস্ট্রাক্ট করা হচ্ছে, মিসগাইড করা হচ্ছে। আমরা প্রত্যেকেই জানি যে এমবিএ 2 বছরের কোর্স, তাহলে 10 দিনের মধ্যে সেই এমবিএটা যদি কাউকে প্রোভাইড করা হয় তাহলে শর্টকাট ওয়েতে তাকে এমবিএ শেখানোর যে ফাঁদ সেটা কিন্তু পাতা হয়েছে, এটা এআইসিটির পক্ষ থেকে বলা হচ্ছে। অ্যাজ পার দ্য অনারেবল সুপ্রিম কোর্ট জাজমেন্ট, সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী নো ইনস্টিটিউশন ইউনিভার্সিটি ক্যান রান টেকনিক্যাল কোর্স including MBA management courses leading to the postgraduate degree without taking approval from AICTE. MBA is 2-year postgraduate degree course and designed to equip individual with advanced skill, knowledge and various aspects of business and management. অর্থাৎ বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী কোনো ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি কখনোই টেকনিক্যাল এডুকেশন হোক বা ম্যানেজমেন্ট কোর্স হোক লাইক এমবিএ বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাইক এমবিএ, সেটা এআইসিটির অ্যাপ্রুভাল ছাড়া কিন্তু করাতে পারে না। এখানে 10 days এমবিএ যে কথাটা বলা হচ্ছে এটা ফেক এবং এর কোনো ভিত্তি কিন্তু নেই। এখানে আরো যেটা উল্লেখ করা হয়েছে, অ্যাজ ক্লেম দ্য এমবিএ প্রোগ্রাম কোর্স ইজ ইন কেস লিডিং টু এ ডিগ্রি ক্যান নট বি কমপ্লিটেড ইন 10 days, অর্থাৎ 10 দিনের মধ্যে 2 বছরের এমবিএ কোর্স কখনো কমপ্লিট করা সম্ভব নয়। Therefore, it is to notify to all stakeholders that MBA crash course offered by such individuals, organizations are misleading and inappropriate. All stakeholders are advised to cautious and do not fall prey to such fraudulent offers. অর্থাৎ বলা হচ্ছে যে সমস্ত স্টেক হোল্ডারদেরকে বলা হচ্ছে যে এরকম কোনো ক্রাশ কোর্সের কোনো অস্তিত্ব কোনো জায়গাতে থাকা উচিত নয়। এটা সম্পূর্ণভাবে একটা মিসলিডিং বা তাদেরকে লাইনচ্যুত করা হচ্ছে, এটা সম্পূর্ণভাবে মিসগাইড করা হচ্ছে এবং এটার কোনো ভিত্তি কিন্তু নেই, এটা অসম্পূর্ণ অসংযত একটি ম্যাটার। অতএব সমস্ত স্টেক হোল্ডার্স এবং স্টুডেন্টসদেরকে বলা হচ্ছে যে এই সমস্ত ফ্রড থেকে বেঁচে থাকতে হবে, এই সমস্ত ফ্রডে যেন কেউ পা না দেয়। তো এখান থেকে আমরা পুরো ম্যাটারটা কিন্তু বুঝতে পারলাম। 2 বছরের এমবিএ কোর্সের মধ্যে প্রচুর জিনিস থাকে, সেখানে ইন্টার্নশিপ থাকে, সেখানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং থাকে, 1 by 1 প্রচুর জিনিস তার মধ্যে থাকে, সেটা কখনো 10 দিনের মধ্যে কমপ্লিট করা সম্ভব নয়। লাস্ট একটা ভিডিওতে আমি দেখেছিলাম ধ্রুব রাঠি বলেছিলেন যে এই কোর্সগুলো যেটা 10 day MBA বা যাই কিছু হোক, এই কোর্সগুলো আলটিমেটলি একটা ব্র্যান্ড নেম, এর মধ্যে আলটিমেটলি সেরকম কিছু থাকে না। এটা মাস্টারি কোর্স হতে পারে বা কোনো একটা অ্যাডভান্স মাস্টার কোর্স বা স্কিল ডেভেলপমেন্ট কোর্স টাইপের হতে পারে, 10 days এর মধ্যে সেটা হতে পারে। বাট ব্র্যান্ড নেম যেটা 10 day MBA, এটা লাইক অফ ব্র্যান্ড নেম, এবং ব্র্যান্ড নেমটা দিয়ে মানুষকে একটা হতচকিত করে দেওয়া, মানুষের সামনে একটা বেঞ্চমার্ক সৃষ্টি করা যাতে মানুষ খুব সহজেই এই কোর্সটাতে এন্ট্রি নিতে পারে। তো এআইসিটির পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে এরকম কোনো কোর্সের কোনো ভিত্তি নেই। কাজেই আপনারা যদি আমাদের স্টেট থেকে বা অন্যান্য স্টেট যারা রয়েছেন তারা এই সমস্ত কোর্সের মধ্যে কখনোই যাবেন না। এবং শুধু এই 10 day MBA নয়, একাধিক জায়গাতে বলা হয় 10 দিনের মধ্যে নার্সিং, 2 মাসের মধ্যে নার্সিং কোর্স কমপ্লিট, তো সেই জায়গাতেও কিন্তু সেম সিনারিও হতে পারে। তো তার আগে আপনারা যাচাই করে নেবেন, তো ডিটেল জেনে তারপরে সেখানে আপনারা এগোবেন। তো চলুন ভিডিওটা এখানে শেষ করুন। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।